লেখ কোশ্চেন লেখ। কনভার্ট, বাড়ি গিয়ে যেগুলো করছি এগুলো বারবার প্র্যাকটিস করবি, তোকে বলতে লাগে না। কনভার্ট ইথিলিন টু ইথাইল অ্যালকোহল, কনভার্ট ইথিলিন টু ইথাইল অ্যালকোহল, মাথা খাটিয়ে কর। কনভার্ট ইথিলিন টু ইথাইল অ্যালকোহল, এইসব কোশ্চেন তোর পরীক্ষাতে আসবে। ইথিলিনের ছবি আঁকবো, ইথাইল অ্যালকোহলের ছবি আঁকবো, দেখে দুখানার দিকে একটু তাকিয়ে থাকবো, তাকিয়ে থাকলে বুঝতে পারবো কি করতে হতে পারে, তাকিয়ে না থাকলে তো বুঝতে পারবো। ঠিক আছে, দেখি কার কার হলো। হ্যাঁ রাইট দে দেখি, তারপরে যাদের ঠিক হবে রাইট দিবি, এটাকে আর দুবার লেখার দরকার নেই। ঠিক আছে, রাইট দে, রাইট দে, চলো দেখি তারপরে। ঠিক আছে রাইট দে, তারপর দেখি। ওকে রাইট দে দেখি, তারপর ওকে চল রাইট দে, তারপরে দেখি তুই ফাইনাল ফর্মুলাটা কি লিখেছিস একটু দেখি। ফাইনাল ফর্মুলাটা ওটা 6 না, তাই তো? ঠিক আছে, ওই ফর্মুলা লেখা তোকে, তুই এমনি নর্মাল স্ট্রাকচারই আঁকবি। তারপর দেখি কার কার হয়েছে। ইথিলিন থেকে ইথাইল অ্যালকোহল, তারপর দেখি কার কার হয়েছে। ফার্স্ট স্টেপে কি দিয়েছিস ভাই ওটা? শুধু সিএল দিয়ে কি হবে? সিএল তো এক্সিস্টই করে না পৃথিবীতে, সিএল2 দিলে হয়ে যাবে ফার্স্ট স্টেপে ওটা? অ্যালকিনের মধ্যে সিএল2 দিলে মানে ওটা হয়ে যাবে? আচ্ছা রাইট দে, অ্যালকিনের মধ্যে সিএল2 দিলে ওরকম কোথায় পড়েছে? হচ্ছে না বাকিদের? বাকিরা দেখাবেই না, ওকে ঠিক আছে চল, লজ্জা পাচ্ছিস যখন আর কি বলবো। এটা হচ্ছে ইথিলিন, আমাকে বানাতে বলেছে কি ইথাইল অ্যালকোহল। অ্যান্সারটা আমি হাফ আগেরটাতে করেই দিয়েছিলাম, এখান থেকে আমাকে জাস্ট একটা স্টেপ এগিয়ে নিয়ে গেলে আমার খেলা শেষ হয়ে যাবে। এখান থেকে এটা করতে পারলেই তো আমার হয়ে গেল। এখান থেকে এটা কীভাবে করবো? অ্যাকোয়াস কেওইচ, ব্যাস অ্যান্সার হচ্ছে আমার এটা। তাহলে এরকম ইথিলিন আঁকবো, HCl দেবো, ওটা বানালাম, অ্যাকোয়াস কেওইচ দিলাম, এটা হচ্ছে আমার অ্যান্সার। আমি জানি HBrও দিতে পারতাম, HBr দিলে বিআর লাগতো সিলের জায়গায়, বুঝলাম, আর অন্য কারণে আমার এইচটা লাগতো। তাহলে এই হচ্ছে আমার কনভার্সন। করলি নাকি? যাই হোক চল, করেছিস, এক্সপেক্টেড টু বি। পরের কোশ্চেন লেখ, CBSE 2024, CBSE 2024। এখানে তো চাপ আছেই, 12-এ ভাই গিয়ে ভয়ঙ্কর চাপ আছে, ডেঞ্জারাস চাপ। কারণ 12-এ গিয়ে তুই যদি ভাবিস আমি অর্গ্যানিক করবো না, তাহলে তুই 70-র মধ্যে 50% প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিতে যাবি, 35-এর প্রিপারেশনে তুই বোর্ড এক্সাম দিতে যাবি, যেটা কোনো স্মার্ট স্টুডেন্ট আমার মনে হয় না করবে। CBSE 2024 লেখ, কোশ্চেনটা লেখ, একটা বেনজিন রিং আঁক, বন্ডগুলোকে অল্টারনেটিভ ডাবল বন্ড দিয়ে আঁক। ঠিক আছে চল, বেনজিন রিং আঁকলাম এরকম, তুই যেরকম এঁকেছিস। বেনজিন তো ভাই বেনজিনই হয়। সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3 দেখেছিস? হয়ে গেছে আঁকা? অ্যারো দে, অ্যারোর উপর লেখ HBr, অ্যারোর উপর লেখ HBr, প্রোডাক্ট সাইডে কোশ্চেন মার্ক দে, অ্যারোর উপর লিখলি HBr, প্রোডাক্ট সাইডে কোশ্চেন মার্ক দে। ঠিক আছে, কি হবে প্রোডাক্ট? ভাবনা চিন্তা কর দেখি, একটু ভাব।
এই মার্কনিকভ তোর ক্লাস 12-এও চলবে, তোকে ক্লাস 12 এখন নতুন করে বোঝাবে না। এই এটা হলো, এই কার্বনে কেন লাগলো না বিয়ার, বা এই এই এখানেও ডাবল বন্ড আছে ভুড়িয়ে ভুড়িয়ে, এইগুলোতে কেন লাগলো না? হ্যাঁ কোথায়? এখানে, এখানে কটা আছে তাহলে? হ্যাঁ না, আমি বলছি হচ্ছে তুই তো এই কার্বনে বিয়ারটা লাগিয়েছিস, আমি যদি এই কার্বনে বিয়ারটা লাগাতাম, ওই কার্বনে হাইড্রোজেন লাগাতাম, তাহলে কি প্রোডাক্ট সেম হতো? তাহলে কি প্রোডাক্ট সেম হতো? আগের বার তো দুখানা কার্বন যে কোনো একটাতে লাগালে প্রোডাক্ট সেমই হতো, এবার কি প্রোডাক্ট সেম হতো? এটা ওটা লাগালে হতো সেম? আঁক দেখি খাতায়, তুই এই কার্বনে বিয়ার লাগা, ওই কার্বনে হাইড্রোজেনটা লাগা, লাগা লাগা, তুই যে কার্বনটাতে বিয়ার হাইড্রোজেন লাগিয়েছিস ঠিক উল্টে দে, উল্টে দিয়ে তাকিয়ে ভাব ওটা প্রোডাক্ট কি সেম? সেম হতো বল আগে, আরে সেটা তো বল সেম হতো কি না? যদি অন্য কার্বনে বিয়ারটা লাগাতিস তাহলে কি সেম হতো না হতো না? তাহলে কোন কার্বনে আমি লাগাবো হচ্ছে বিয়ারটা, কোন কার্বনে আমি বিয়ারটা লাগাবো? বোঝা গেছে কোন কার্বনে বিয়ার লাগাবো? বুঝতে পারছিস? চল কোন কার্বনে বিয়ার লাগাবো, আমার ডাউটটা হচ্ছে মেনলি এখানে। এইচ বিআর মানে এইচ প্লাস আর বিআর মাইনাস, খুব ভালো কথা। তো ভাই এটা তো বেনজিন রিং এর মধ্যে তিনখানা ডাবল বন্ড আছে, তো বেনজিন রিং কোন ধরনের রিয়াকশনে পার্টিসিপেট করে? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, আমাদের শুরুতে পড়াই হয়ে গেছে। এইবারে এইচ প্লাস আমার মিডিয়ামের মধ্যে আছে, আমার যদি ফার্স্টে মনে হয় এইচ প্লাস তো ইলেকট্রোফাইল, অবভিয়াসলি মাথায় প্লাস চার্জ আছে, হচ্ছে ইলেকট্রোফাইল। আমি তো বেনজিন রিং এর মধ্যে ইলেকট্রোফাইল অ্যাড করেছিলাম, তো আমি যদি এখানে আমার সবার ফার্স্টে মনে হয় এই ডাবল বন্ডগুলোকে রিয়াকশন করাবো, আর ডাবল বন্ড আমার বেনজিনের মধ্যে কে ঢুকবে ভাই? বেনজিনের মধ্যে একটা ইলেকট্রোফাইলই ঢুকে, আমার এটাকে পড়া আছে, ভরিয়ে ভরিয়ে রিয়াকশন করেছি, ইলেকট্রোফাইল ডেভেলপ করতাম, বেনজিনের সাথে অ্যাটাচ করে দিতাম। পরীক্ষা আমি এখন নিই, পরীক্ষা কিন্তু আমি নেবো 17-18 তারিখের পরে নেবো, ঠিক আছে? ওই মহালয়া থেকে দুর্গাপুজোর মাঝখানে আমি পরীক্ষাটা নেবো, দুর্গাপুজোর যখন ক্লাস যখন শেষ হবে তার ঠিক আগে আমি পরীক্ষাটা নেবো। তো ভাই বেনজিনের মধ্যে আমি যদি এইচ প্লাস অ্যাড করি, ইলেকট্রোফাইল ভাই, তো বেনজিনের মধ্যে ইলেকট্রোফাইল অ্যাড করলে আমার কি হয়? একটা হাইড্রোজেনকে সরিয়ে আমার একটা ইলেকট্রোফাইলটা ঢোকে, পাঁচখানা কার্বনে পাঁচখানা হাইড্রোজেন লেগেছে আমি জানি। তুই ভাব আমি যদি এর মধ্যে ইলেকট্রোফাইল অ্যাড করি, তাহলে ভাই এইচ সরিয়ে এইচই ঢুকবে, কোনো লাভ আছে? অবভিয়াসলি কোনো লাভ নেই। তাহলে বুঝতে পারলাম এইচ বিআর দেওয়া মানে ইলেকট্রোফাইল দেওয়া মানে যেখানে আমার ইলেকট্রোফাইলটা কিনা এইচ প্লাস, তো বেনজিন রিংয়ের এইচ ছড়িয়ে এইচ ঢুকলে আমার লাভ কী হবে? কোনো লাভের লাভ কিছু নেই। তাহলে আমার এখানে এইচ বিআর এর পার্ট অন্তত এইখানে আমার হবে না, তাহলে বেনজিন রিংয়ের মধ্যে কোনো রিয়াকশন আমার হচ্ছে না, এটাকে আমি বুঝতে পারলাম। বোঝা গেছে? কারণ আমার কাছে এইচ প্লাস আছে, এইচ প্লাস আমি বেনজিনের মধ্যে অ্যাড করলে কী পাবো? বেনজিন তো বেনজিনই থাকবে, একটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে হাইড্রোজেনই ঢোকে, তাহলে ভাই বেনজিন বেনজিনই থাকবে। তাহলে সেকেন্ড আমার কাছে এবার অপশন হচ্ছে ভাই এই ডাবল ওয়ানটা পড়ে আসে, এই ডাবল ওয়ান তো আর বেনজিন নয়, এ অন্য কিছু। তাহলে এইবার আমি এর মধ্যে এইচ বিআর অ্যাড করি, যদি আমি এইচ বিআর অ্যাড করি, আমি মার্কনিকভ ফলো করছি, শুধু ধর আমি মার্কনিকভ পড়ে গেছি, আমি তার মেকানিজম জানি না, তাহলে মার্কনিকভ পড়ে গেলে আমি তখন এখানে আটকে গেছি। এই কার্বনে একখানা হাইড্রোজেন, এই কার্বনেও একখানা হাইড্রোজেন, অবভিয়াসলি বুঝতেই পারছি আমি যদি এই কার্বনে হাইড্রোজেন লাগিয়ে এই কার্বনে বিআর লাগাই তাহলে যে প্রোডাক্ট পাবো, আর এই কার্বনে বিআর লাগিয়ে এই কার্বনে হাইড্রোজেন লাগালে প্রোডাক্ট আমি আলাদা পাবো, সেটুকু আমি বুঝতে পারছি, স্ট্রাকচার দেখে আমি বুঝতে পারলাম। অবভিয়াসলি দুখানা কার্বনে যদি দুখানা প্রোডাক্ট, আমার বিআরের পজিশন আলাদা হয়ে যাবে, পজিশন হলে তো আমার প্রোডাক্ট আলাদা, সিম্পল হিসাব। তাহলে আমি কীভাবে বুঝবো কোনটা আমার প্রোডাক্ট হবে? ঠিক আছে, তাহলে খাতা মধ্যে হেডিং দে মেকানিজম ফর মার্কনিকভ, মেকানিজম ফর মার্কনিকভ, হেডিং দিচ্ছি খাতার মধ্যে মেকানিজম ফর মার্কনিকভ, মেকানিজম ফর মার্কনিকভ। চলো আমরা কোন মলিকুলটা নিচ্ছি? আমরা নিচ্ছি হচ্ছে এই মলিকুলটা, আমরা নিচ্ছি, এই কোশ্চেনের অ্যান্সার আমরা পড়ে আসছি, এর মধ্যে এইচ বিআর দিলে কি হবে? তাহলে আমরা কোন মলিকুলটা নিচ্ছি? আমরা নিচ্ছি হচ্ছে এই মলিকুলটা। কারণ আমার কাছে আছে হচ্ছে CH3, যেটা নিয়ে আমি এইমাত্র কোশ্চেনটা করেছিলাম, CH3 CH ডাবল বন্ড CH2,
প্রপিন মলিকুলের মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে HBr, আমার কোশ্চেনটা এটাই করেছিলাম, প্রপিন মলিকুলের মধ্যে দিয়েছিলাম HBr। তো HBr ধর আমি এর মধ্যে দিয়েছি, যদি আমি এর মধ্যে HBr দিই তাহলে আমার সবার ফার্স্ট স্টেপে কী হবে, সবার ফার্স্ট স্টেপে কী হবে, HBr মানে ভাই H প্লাস আর Br মাইনাস। আমি এক কাজ করি, মলিকুলটার মধ্যে IUPAC নাম্বারিং করে দিই, 1 2 3, ক্লাস 10 লেভেলের IUPAC নাম্বারিং হচ্ছে এটাই আমার হয়, 1 2 3 আমি করলাম। আমি এর মধ্যে দিলাম হচ্ছে HBr মানে আমার কাছে আছে হচ্ছে H প্লাস আর Br মাইনাস, বুঝলাম। H প্লাসের মধ্যে কটা ইলেকট্রন আছে, H প্লাসের মধ্যে কটা ইলেকট্রন আছে বল, 0টা। আর এখানে একটা সিগমা একখানা পাই বন্ড আছে, বলতো ফার্স্ট স্টেপে কী হবে, তুই পারবি বলতে? আমরা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মেকানিজম ফার্স্ট স্টেপে করেছিলাম, বল ফার্স্ট স্টেপে কী হবে, ফার্স্ট স্টেপে কী হবে, এক্স্যাক্টলি পাই বন্ড ব্রেক করে H প্লাসকে দেবে। এখন দেখ H প্লাসকে যে ইলেকট্রন দিচ্ছে তার জন্য আমার পসিবিলিটি দুটো আছে, আইদার ভাই 1 নাম্বার কার্বন 1 আর 2 এর পাই বন্ডকে ব্রেক করে দিতে পারে, বা ভাই 2 নাম্বার কার্বন 1 আর 2 এর পাই বন্ডকে ব্রেক করে H প্লাসকে দিতে পারে। এক্স্যাক্টলি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন সেম গল্পই পড়েছিলাম। তার মানে আমার কাছে দুখানা পসিবিলিটি আছে, একখানা পসিবিলিটি হচ্ছে আমি দুখানা আলাদা আলাদা কালি দিয়ে আঁকবো। একটা হচ্ছে সবার ফার্স্ট আমি কালো কালি দিয়ে সাপোজ আঁকলাম, 1 নাম্বার কার্বন 2 আর 1 এর পাই বন্ডটা নিয়ে দিলে হচ্ছে H প্লাসকে, তাহলে এটা একটা পসিবিলিটি আছে। তাহলে আমি কালো কালি দিয়ে লিখছি C1 ডোনেটস ইলেকট্রন, তোকে এই মেকানিজম পরীক্ষাতে আঁকতে দেবে, C1 ডোনেটস ইলেকট্রন ফ্রম C1 ডাবল বন্ড C2 পাই বন্ড, এটা আমার একটা পসিবিলিটি আছে। C1 ডোনেটস ইলেকট্রন টু H প্লাস ফ্রম C1 C2 পাই বন্ড, এটা আমার কাছে একটা পসিবিলিটি। যদি এটা আমার হয় তাহলে যে ছবিটা পাবো আমি সেই ছবিটা আঁকি। ছবিটা আমার কী হবে, তাহলে যে পার্টটা আনডিস্টার্ব থাকলো সেই পার্টটার ছবি আঁকছি, CH3 থাকলো আনডিস্টার্ব, সিঙ্গেল বন্ড CH থাকবে, ডাবল বন্ড আর বেঁচে থাকবে না। 1 নাম্বার কার্বনের সাথে হবে হচ্ছে আবার H প্লাসের বন্ড, তাহলে 1 নাম্বারের সাথে আমার H প্লাসের বন্ড হলো। তাহলে এত অবধি আমি বুঝতে পারলাম H প্লাস দুখানা ইলেকট্রন পেয়ে গেছে, তাহলে H প্লাস হয়ে গেল নিউট্রাল। 1 নাম্বার তো ওদিক থেকে বন্ড ভেঙেছে, এদিকে বন্ড বানিয়েছে, ও থাকলো নিউট্রাল। 2 নাম্বার কার্বনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে, 2 নাম্বার কার্বনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে, প্লাস চার্জ, কারণ কি 2 নাম্বার কার্বনের ইলেকট্রন চলে গেছে, তাহলে 2 নাম্বারের মাথায় ডেভেলপ হচ্ছে আমার প্লাস চার্জ, বুঝতে পারলাম, হ্যাঁ ভাই এটা ডেভেলপ হবে, চল বোঝা গেছে। নেক্সট আমার আরেকটা পসিবিলিটি আছে, আরেকটা পসিবিলিটি আমার কাছে কি আছে, 2 নাম্বার কার্বন 1 আর 2 এর পাই বন্ড নিয়ে H প্লাসকে ডোনেট করে, তাহলে আরেকটা কালি দিয়ে আমি আবার লিখছি C2 ডোনেটস ইলেকট্রন টু H প্লাস, লিখছিস নাকি দেখছিস শুধুমাত্র, C2 ডোনেটস ইলেকট্রন টু H প্লাস ফ্রম C1 C2 পাই বন্ড, C2 ডোনেটস ইলেকট্রন টু H প্লাস ফ্রম C1 C2 পাই বন্ড, এটা হচ্ছে আমার কাছে সেকেন্ড পসিবিলিটি আছে। যদি আমার C2 ডোনেট করে তাহলে এবার আমি ছবি আঁকবো, তাহলে এবার আমি সেই ছবিটা আঁকছি, আঁকা যাক ছবি, CH3 C2র সাথে এবার হাইড্রোজেনের বন্ডটা হবে, তাহলে C2র সাথে আমার হাইড্রোজেনের বন্ড হলো। এই গল্প আমি আগেও করেছি ভাই, H প্লাস ইলেকট্রন পেয়ে গেল, হয়ে গেল নিউট্রাল। 2 নাম্বার কার্বনের মাথায় প্লাস চার্জার ডেভেলপ হবে না, কারণ ভাই ওদিক থেকে বন্ড ভেঙেছে, এদিকে বানিয়েও নিয়েছে, ডাবল বন্ড থাকবে না, হয়ে গেল সিঙ্গেল। 1 নম্বর কার্বনের মাথায় আবার ডেভেলপ হবে প্লাস চার্জ, বুঝতে পারলাম, বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে বল মিডিয়ামের মধ্যে আমার দুখানা পাথওয়েতে যাওয়ার রাস্তা ছিল, দুদিকে যাওয়ার রাস্তা ছিল, তুই বলতে এই দুটোর মধ্যে কোন দিকে যাবে, বল পারবি বলতে, বল কোন দিকে যাবে বল, এটা আর ওটা, এটা কি ফর্ম হয়েছে ভাই, এগুলো কি ফর্ম হয়েছে, এগুলো উপরটা, তার কারণ বেশি স্টেবল, তার কারণ কি কার্বোক্যাটায়নটা হচ্ছে আমার এটা মোর স্টেবল কার্বোক্যাটায়ন। কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা আমার কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে। তাহলে 2 ডিগ্রি আর 1 ডিগ্রির মধ্যে আমার কে বেশি স্টেবল হয়, 2 ডিগ্রি আমার মোর স্টেবল, তাহলে আমার রিয়াকশনটা যাবে হচ্ছে ম্যাক্সিমাম পার্ট চলে যাবে এই রাস্তায়, এই রাস্তায় আমার যাবে না, ওই জন্য লিখে আমি কাটলাম, তুইও কাটলি, ঠিক আছে, বোঝা গেল। তাহলে ওই রাস্তা আমার যাবে, এই রাস্তা আমার যাবে না, তাহলে ওই রাস্তা যদি আমার না যায় তাহলে আমার বুঝতে পারলাম মিডিয়ামের মধ্যে ওটাই ফর্ম হবে, এটা আমার ফর্ম হবে না, বুঝে গেছি। তাহলে এবার ফার্দার পরের স্টেপে আমার কী হবে, মিডিয়ামের মধ্যে Br মাইনাস আছে, সেই Br মাইনাস এবার এর সাথে অ্যাটাচ হয়ে গেল, তাহলে Br মাইনাস যদি এর সাথে অ্যাটাচ হয়ে যায় আমি প্রোডাক্ট পাবো কি CH3 CHBr সিঙ্গেল বন্ড CH3। কিছুক্ষণ আগে যখন মার্কনিকভ করেছিলাম HX অ্যাডিশন, প্রোডাক্ট আমি এটাই পেয়েছিলাম, বোঝা গেল। যখন আমি মার্কনিকভ করেছিলাম HX অ্যাডিশন HBr অ্যাডিশন, আমি প্রোডাক্ট এটাই পেয়েছিলাম, বোঝা গেছে, বুঝতে পেরেছিস। তাহলে কীভাবে হলো, আমার ভাই ফার্স্টে H প্লাস ডোনেট করবে, কার্বোক্যাটায়ন ফর্ম হবে, যেটা মোর স্টেবল কার্বোক্যাটায়ন অবভিয়াসলি সেই রাস্তায় রিয়াকশনটা যাবে, তারপরে আমার ওর মধ্যে Br মাইনাস অ্যাটাক হবে, তাহলে আমি প্রোডাক্ট পেয়ে যাবো। তাহলে যখনই আমাকে এরকম মার্কনিকভ বা HBr দিয়ে প্রোডাক্ট লিখতে বলবে, আমি সবার ফার্স্টে মনে মনে একটা কাজ করব, মনে মনে যেটা করবো হচ্ছে আমি ডাবল বন্ডের মধ্যে একবার, এত লেখা গেছে সবার, তোকে পরীক্ষাতে এই মেকানিজম আঁকতে দেবে, ঠিক আছে, প্রপিনের মধ্যে HBr দিয়ে বলবে প্রোডাক্ট কী হবে এবং মেকানিজম আঁকতে, এটা কিন্তু পরীক্ষায় দেবে, বুঝতে পারলি, হ্যাঁ ভাই বুঝলাম, চল বোঝা গেছে। তো ভাই এই রাস্তায় 99% প্রোডাক্ট এইদিকে যাবে, 1% ভাই এদিকে যাবে, অবভিয়াসলি মানে ভুল পথে তো কিছু লোকজন স্বাভাবিকভাবেই যায়,
99% লোক হয়তো ঠিক পথে যাচ্ছে, 1% লোক ভুল দিকে গেল। এখান থেকে আমি মাইনর প্রোডাক্ট খুবই কম কী পাবো, এর সাথে বিয়ারটা লাগবে, ওটা আমার না লিখলেও চলে, বোঝা গেছে? খুবই কম পাচ্ছি, বুঝতে পেরেছিস? চল বুঝে গেছি। তো ভাই এই যে আমার স্টার্টিং মেটাল, এই যে প্রোডাক্ট আমার ফর্ম হয়েছে, তাহলে প্রপিনের মধ্যে এইচবিআর দিয়ে প্রোডাক্ট যেটা হয়েছে মেকানিজম তোকে পরীক্ষার সময় আঁকতে দেবে। তো পরীক্ষার সময় আমি কীভাবে বুঝবো ভাই? সবসময় তো আমার আর মেকানিজম করতে পারবো না, তাহলে এটা শর্টকাট কি? আমি এইচবিআর ওই শুধুমাত্র মার্কনিকপ করলে আমার হবে না, প্রোডাক্ট লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? তুই এই কোশ্চেনই দেখতে পেয়েছিস, কেন লিখতে পারবো না? ওই শুধুমাত্র মাইনাস চার্জওয়ালা পার্ট গিয়ে সেই কারণে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম, এটুকু মনে রাখলে আমার পক্ষে প্রোডাক্ট লেখা পসিবল নয় সব জায়গায়। এ তো আমার উপরের কেসেই দেখতে পাচ্ছি। তাহলে কীভাবে লিখবো? সবার ফার্স্টে ভাই আমি যখনই কোনো কোশ্চেন দেখবো, আমি মনে মনে দেখবো, হচ্ছে একটু করে দেখবো, মনে মনে করবো। আমি একবার ডাবল বন্ডের একখানা কার্বনে হাইড্রোজেন লাগাবো, তাহলে যদি এই কার্বনে হাইড্রোজেন লাগে ওই কার্বনে প্লাস চার্জ ডেভেলপ হবে। আমি ভাবলাম ওটা কত ডিগ্রি কার্বোকাটায়ন, তাহলে মনে মনে ভেবে নিচ্ছি এই কার্বনে যদি হাইড্রোজেন লাগে তাহলে ভাই এই কার্বনের মাথায় প্লাস আসবে, ওটা হয়ে যাবে 1 ডিগ্রি কার্বোকাটায়ন। আরেকবার ভাববো এই কার্বনে এইচ লাগাবো, তাহলে এই কার্বনের মাথায় প্লাস চার্জ আসবে, ওটা কত ডিগ্রি কার্বোকাটায়ন হবে? 2 ডিগ্রি কার্বোকাটায়ন। আমি মনে মনেই ভেবে নিয়ে করতে পারি। তাহলে ফার্স্ট টাইম আমি মলিকুলটা দেখে ভাববো জাস্ট, এই কার্বনে হাইড্রোজেন লাগালাম তাহলে ওই কার্বনের মাথায় প্লাস হয়ে যাবে 1 ডিগ্রি, এই কার্বনে হাইড্রোজেন লাগালাম এই কার্বনের মাথায় প্লাস তাহলে হয়ে যাবে 2 ডিগ্রি। 2 ডিগ্রি আর 1 ডিগ্রির মধ্যে 2 ডিগ্রিটা বেশি স্টেবল, তাহলে অবভিয়াসলি আমি এই কার্বন লাগাবো হাইড্রোজেনটা আর এই কার্বন লাগানো হচ্ছে বিআর। তাই আমার প্রোডাক্ট ওটাই তো হয়েছে, ওটাই আমার প্রোডাক্ট হয়েছে। তাহলে যখন আমি কোশ্চেন দেখবো আমি সবার ফার্স্টে মনে মনে একটুখানি দেখে নেবো, কী করবো? ডাবল বন্ডের আমি একবার এই কার্বনে লাগাবো হাইড্রোজেন, দিয়ে দেখবো কত ডিগ্রি কার্বোকাটায়ন ডেভেলপ হচ্ছে। তাহলে এই কার্বনে যদি হাইড্রোজেন লাগাই ওই কার্বনের মাথায় ডেভেলপ হবে প্লাস চার্জ, দেখলাম ওটা কত ডিগ্রি কার্বোকাটায়ন। তারপরে ওই কার্বনের লাগাবো হচ্ছে হাইড্রোজেন, এই কার্বনে তাহলে আমার হচ্ছে প্লাস চার্জ, দেখবো এটা কত ডিগ্রি কার্বোকাটায়ন, যেটা বেশি স্টেবল সেটাই আমি বিআর মাইনাসটা লাগিয়ে দেবো। বুঝতেই পারলাম। তাহলে প্রোডাক্ট লেখার এইটা হচ্ছে অ্যাকচুয়ালি টেকনিক। মার্কনিকভ উপরে উপরে পড়লে আমি কিছু করতে পারবো না। কেন যে করতে পারবো না তুই এইমাত্র দেখলি, বোঝা গেছে? চল তাহলে এবার এই কোশ্চেনটায় ফিরে আসি, এই হচ্ছে মানে মেকানিজম ছিল কোশ্চেনটায়। এবার তুই তাহলে বল ফার্স্টে মনে মনে একটু ভাব, ভেবেছিস মনে মনে? ফার্স্ট স্টেপটা ভাবলি মনে মনে? বেনজিন পাটাতে কোনো রিয়াকশন হবে না। তাহলে বল যদি এই কার্বনে হাইড্রোজেন লাগে অন্য কার্বনটার মাথায় প্লাস চার্জ আসবে, কত ডিগ্রি কার্বোকাটায়ন পাবো? কত ডিগ্রি পাবো? 2 ডিগ্রি। বুঝেছিস তুই? এই কার্বনটার মাথায় হাইড্রোজেন, এই কার্বনে হাইড্রোজেন লাগালাম তাহলে ওই কার্বনের মাথায় প্লাস চার্জ হয়ে গেল 2 ডিগ্রি কার্বোকাটায়ন। ইমাজিন করতে পারছিস তুই? আর যদি আমি ওই কার্বনে হাইড্রোজেন লাগাই এই কার্বনের মাথায় প্লাস চার্জ আসে তাহলে কত ডিগ্রি কার্বোকাটায়ন হবে? ভালো করে দেখে ভেবে চিন্তে বল। ওটা 2 ডিগ্রি মানে যেটা 1 ডিগ্রির কোনো কথা নেই। এই কার্বনে যদি আমি হাইড্রোজেন লাগাই এই কার্বনের মাথায় যদি প্লাস চার্জ আসে তাহলে ওটা কত ডিগ্রি কার্বোকাটায়ন হবে? 2 ডিগ্রি হবে। তাহলে ভাই দেখ এখানেও 2 ডিগ্রি হয়ে গেল, দুদিকে গেলে আমার 2 ডিগ্রি হচ্ছে, বুঝতে পারলি? চল বুঝলাম। তাহলে এখানে আমি কার্বোকাটায়ন 2 ডিগ্রি দুদিকেই পাচ্ছি। তাহলে খাতার মধ্যে দুখানা কার্বোকাটায়ন ছবি আঁক দেখি, আঁক। এটা থেকে দুদিকে দুখানা অ্যারো দে। ওই যে কোশ্চেনটা দরকার হলে তুই আবার আঁক খাতায়, কোশ্চেনটা স্টার্টিং মিনিট আবার আঁক। একে ওখান থেকে দুদিকে দুখানা অ্যারো দে, দিয়ে দুখানা কার্বোকাটায়ন আঁক। সোম এত এত আস্তে আস্তে করলে আমাদের ভাই প্রোডাক্ট নিয়ে ভাবনা চিন্তা কর। তুই কোশ্চেন বারবার একে কী হবে? কার্বোকাটায়ন একে কার্বনের মাথায় প্লাস চার্জ দিয়েছিস? আমি জাস্ট কার্বোকাটায়নটা আঁকতে বলেছিলাম ভাই, দুখানা প্রোডাক্টও আঁকতে বলিনি, আমি বলেছি কার্বোকাটায়ন আঁকতে। আর তুই তোর মতো ইচ্ছা যা ইচ্ছাটা বিআরটিএল লাগিয়ে দুখানা আলাদা প্রোডাক্ট এঁকে রেখে দিয়েছিস। আমার কথাটা একদম সিম্পল ছিল, বলেছি দুখানা কার্বনে একবার এই কার্বনে হাইড্রোজেন লাগাবো তাহলে ওই কার্বনের মাথায় প্লাস চার্জ হবে, একবার ওই কার্বনে হাইড্রোজেন লাগাবো এই কার্বনের মাথায় প্লাস চার্জ হবে। এটুকু বুঝতে তোর এমন কিছু কষ্ট হচ্ছে না, তুই জোর করে কষ্ট করছিস। আঁক আঁক, ছবি আঁক, ছবি আঁক। একবার তুই এই কার্বনটাতে হাইড্রোজেন লাগাবি ওই কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে, মাঝখানে ডাবল বন্ড অবভিয়াসলি থাকবে না। বাড়িতে যদি অর্গানিক প্র্যাকটিস না করিস তাহলে খুব চাপ আছে, বুঝতেই পারছিস, চাপ স্টার্ট হয়ে গেছে। এইবারে আস্তে আস্তে দেখতে পাবি ক্লাস 11-এর চাপ কাকে বলে। ফার্স্ট পরীক্ষা তো স্কুলে যেরকম হয়েছে ভাই, ও তো স্কুলে কিছু পড়ায়নি, হঠাৎ করে দিয়ে দিয়েছে মানে অলমোস্ট ফুল সিলেবাস এক্সাম।
এইবারে তো আস্তে আস্তে আমরা যাচ্ছি। পড়াশোনা না করে শুধুমাত্র সায়েন্স নিয়ে ঘুরছি, আর এই ফ্যামিলির লোকজন ভাই আনন্দে আছে, ওসব বেশি দিন চলবে না। একদম রিয়েলিস্টিক কথাবার্তা। প্রচুর লোকজনকে দেখা আছে যারা ভাই ক্লাস 10-এর ওই মাধ্যমিকের পরে তো চারপাশে সংবর্ধনা প্রচুর, এখন তো সবাই সংবর্ধনা পায়, এতে তো অসুবিধার কিছু নেই, অবভিয়াসলি সবাইকে মোটিভেট করা হচ্ছে। কিন্তু ভাই অনেকে সংবর্ধনা পেয়ে না আকাশে উঠতে থাকে, আকাশে উঠতে থাকে, একদম সিম্পল। দেখবি তো তৃণমূল, কংগ্রেস, বামফ্রন্ট সবাই এখন সংবর্ধনা দেয়, অসুবিধার কিছু নেই, অবভিয়াসলি তো মোটিভেশন বাড়ছে আমাদের। কিন্তু অনেকে ভাই এই সংবর্ধনা পাওয়ার পর যেটা অসুবিধা হয় হচ্ছে আকাশে উঠতে থাকে ভাই, ভাবে যে আমি সবই পারি, আমার পড়াশোনার দরকার নেই। ও পরীক্ষার আগে 1 মাস অনলাইনে তো বড় বড় কোম্পানি আছে, ইউটিউবে দেখবো প্লেলিস্ট, ওয়ান শট দেখবো, 6 ঘন্টার ভিডিও, ভিডিও দেখে চলে যাবো, সব লিখে দেবো। এটা মনে হয়, এটা হচ্ছে এটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের কল্পনা। রিয়েলিটিতে যখন আসে তখন দেখবি খাতায় লিখতে গেলে হাত কাঁপছে, ভাই কোনটা ছেড়ে কোনটা মনে রাখবে? ভিডিও দেখে কি হয় নাকি সবসময়? কোনো স্টুডেন্ট তুই পাবি না যারা ভাই রেজাল্ট করে বা যেই বা নিটে গিয়ে র্যাঙ্ক করে, যে যারা শুধুমাত্র ভিডিও দেখে চলে গেছে, পরীক্ষার 1 সপ্তাহ আগে স্টার্ট করেছে, 7 দিনে 7খানা ওয়ান শট, 7 ঘন্টার ভিডিও দেখেছে 3x স্পিডে, 4x স্পিডে অনেক ইয়ে আছে ভাই, তোর কাছে অনেক অ্যাপ আছে, থার্ড পার্টি অ্যাপ, 4x স্পিডে দেখতে পারিস। তুই যদি মানে সবই তুই যখন দেখবি ভিডিওতে সবই বুঝতে পারবি, তারপর যখন তোকে একটা প্রবলেম করতে হবে তখন কোনটা ছেড়ে কোনটা করি, তোর মাথার মধ্যে কিচ্ছু থাকবে না। সিম্পল ব্যাপার একদম। সারা বছর না পড়ে 11-12-এ সায়েন্স নিয়ে চাপ আছে, বুঝতেই পারছিস। তাহলে 2খানা প্রোডাক্ট তুই আঁকলি খাতার মধ্যে, কি কি গেছিস? একটা প্রোডাক্ট হচ্ছে আমার, একবার আমি যেটা করলাম, এই কার্বনে আমি দিলাম হচ্ছে হাইড্রোজেন লাগালাম, বেনজিনে তো আমার কোনো, তাহলে এই কার্বনে একটা হাইড্রোজেন লাগালাম, ওই কার্বনের মাথায় হয়ে যাবে প্লাস চার্জ ডেভেলপ, ওটা হয়ে গেল CH3। আরেকটা আমার কি হবে, এই কার্বনটাতে লাগালাম হাইড্রোজেন, তাহলে এই কার্বনটার মাথায় হচ্ছে প্লাস চার্জ ডেভেলপ। বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে আমার এই 2খানা কার্বোকার্বন ডেভেলপ হয়েছে, এটাও 2 ডিগ্রি, ওটাও 2 ডিগ্রি। এইবারে 2খানাই 2 ডিগ্রি, ভালো কথা, এটাও 2 ডিগ্রি, এটা হচ্ছে আমার 2 ডিগ্রি কার্বোকার্বন। এইবারে খাতার মধ্যে একটু পাতা উল্টা, বেনজাইলিক কার্বোকার্বন বার কর, বেনজাইলিক কার্বোকার্বন খাতার মধ্যে পড়িয়েছিলাম, বার কর। অর্গানিক খাতা তোর কাছে আছে, এখনো শেষ হয়নি খাতা। বেনজাইলিক কার্বোকার্বনের স্টেবিলিটি খাতার মধ্যে খুঁজে বার কর দেখি, বেনজাইলিক কার্বোকার্বনের স্টেবিলিটি খাতা খুঁজে বার কর। বেনজাইলিক কার্বোকার্বন রেজোনেন্স স্টেবিলাইজড খাতার মধ্যে করেছিলাম, একটু বার কর। তারপরে পাতা উল্টে খোঁজ, বেনজাইলিক, বেনজাইল গ্রুপ যেখানে করেছিলাম, বেনজাইল গ্রুপ আমি দেখতে পাচ্ছি, খাতার মধ্যে বার কর। বেনজাইল গ্রুপ কোথাও না কোথাও করেছি, দেখুন খাতাটা দেখি সৌম্যদীপ, এই তো এটা তো বোর্ড এক্সামেরই কোশ্চেন, মানে স্কুলেরই কোশ্চেন, করেও ছিলাম এক্স্যাক্টলি, পেয়ে গেছে, খুঁজে পেয়ে গেছে, খাতার মধ্যে করা আছে। বেনজাইলিক কার্বোকার্বন একটা কোশ্চেন করেছিলাম, 2খানা কার্বোকার্বনের মধ্যে কার স্টেবিলিটি বেশি, এক্স্যাক্টলি সেম কোশ্চেন না, 2খানা কার্বোকার্বন দিয়ে কার স্টেবিলিটি বেশি খাতার মধ্যে করেছিলাম, এবং স্কুলের কোশ্চেন, স্কুলের পেজ নাম্বার এইসব তুই দিয়ে রাখিস খাতার মধ্যে, বার কর বার কর, খাতার মধ্যে বার কর। বেনজাইলিক কার্বোকার্বনের স্টেবিলিটি খোঁজ, ঠান্ডা মাথায় খোঁজ। বলেছিলাম বেনজাইল গ্রুপ, বেনজাইল গ্রুপ কথাটা বলে রেখেছিলাম, ঠিক আছে, খাতার মধ্যে তুই লিখে রেখেছিলি, তখন লিখে রেখেছিলি বলেই দেখ তুই আজকে 10 সেকেন্ডের মধ্যে খুঁজে পেয়ে গেলি, তাই না? কষ্ট করেছিস, এখন স্মুথ হচ্ছে জার্নি। পেয়েছিস খাতার মধ্যে দেবার দেখি কোথায় খুঁজে পেলি, খুঁজে পেলি? শ্রেয়ান খোঁজ, দর্পণায়ন খোঁজ, খুঁজে বার কর। নির্ঝর, অদ্রিতা, নয়নিকা খুঁজে বার কর। বেনজাইল পেয়েছিস? কোনটা বলতো? বেনজাইলিক কার্বোকার্বন, মানে বেনজাইল কোথায় লেখা আছে? বেনজাইল কোথায়? বেনজাইল খুঁজে বার কর, অদ্রিতা খুঁজে বার কর। বেনজাইল
বেনজাইল গ্রুপ বলেছিলাম, বেনজাইল গ্রুপ পেয়েছি সুজা, দেখি তারপরে পেয়েছি সুজা বেনজাইল। আচ্ছা তারপরে দেখি প্রণব বেনজাইল, দেখি সোহম দেবার্ঘ তর্পণারায়ণ, দেখি কোথায় আছে। দেখ ভাই আমি আসিনি টাসিনি এসব শুনবো না, ঠিক আছে। খুঁজে পেয়েছি শ্রেয়ান বেনজাইল। বেনজাইল তুই জানিস বেনজাইল কোথায় লেখা আছে, তোমায় খুঁজে দেখা, লেখা আছে বেনজাইল, বেনজাইল কার্বোক্যাটায়ন খুঁজে পেয়েছি। গৌরব দেখি কোথায় আছে বেনজাইল, দেখি সোহম দেবার্ঘ কোথায়, বার কর কোনটা, দেখি 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 দেখা আমাকে বেনজাইল কোথায় লেখা আছে, কোথায় দেখা আমাকে জায়গাটা, এইখানে আঙুল দিয়ে দেখা, এইখানটাতে লেখা আছে বেনজাইল গ্রুপ। দেখি আমাদের ক্লাস আজকে শেষ অলমোস্ট। বেনজাইল গ্রুপ দেখি সোহম কোথায়, দেখা কোন জায়গায়, এইখানটা দেখা আমাকে, এই জায়গাটা বলে দেখিয়ে তাহলেই হয়ে যাবে। বেনজাইল আচ্ছা তারপরে দেখি তর্পণারায়ণ, হ্যাঁ তর্পণারায়ণ দেখিয়েছিস তাই তো, বেনজাইল। হ্যাঁ দেবার্ঘ কোথায়, দেখি বেনজাইল কার্বোক্যাটায়ন কোথায় লেখা আছে, লিখিস নি কোথাও বেনজাইল, বেনজাইল BENZYL স্পেলিং হচ্ছে BENZYL, পাওয়া জানি খুঁজে। যেদিন অপটিক্যাল আইসোমেরিজম পড়েছিলাম তার ঠিক আগেই, অপটিক্যাল আইসোমেরিজমের আগে বার কর দেখি কোথাও অপটিক্যাল আইসোমেরিজম বার কর, তার ঠিক আগেই একদম ক্লাসের শেষে করেছিলাম এটা। তোকে আমি স্ট্রাকচার বলে দিচ্ছি, বেনজিনের মাথায় CH2 একটা হাত ফাঁকা, বেনজিনের মাথায় CH2 একটা হাত ফাঁকা, এটা হচ্ছে বেনজাইল গ্রুপের ছবি। বেনজিনের মাথায় CH2 একটা হাত ফাঁকা, এটা হচ্ছে বেনজাইল গ্রুপের ছবি। বেনজিনের মাথায় CH2 একটা হাত ফাঁকা। যাক চল, আমাদের তো সারাদিন নেই ভাই খাতার মধ্যে বেনজাইল খুঁজে বার করার জন্য, খুঁজে পেলে পাবি না পেলে না পাবি, আর কিছু করার নেই আমার। তো বেসিক্যালি দেখ বেনজাইল গ্রুপ আমি খাতার মধ্যে দেখতে পাচ্ছি, তো খাতার মধ্যে বার করা আছে বেনজাইল। দেখ বেনজিনের সাথে লেগে থাকা কার্বনটাকে বলা হচ্ছে বেনজাইলিক কার্বন, ওকে খাতার মধ্যে বার করা আছে দেখতে পাচ্ছিস। বেনজিনের সাথে লেগে থাকা কার্বনটাকে বলা হচ্ছে বেনজাইলিক কার্বন, ওই কার্বনটাকে মার্ক করে লিখে রাখ বেনজাইলিক কার্বন। বেনজিনের সাথে লেগে থাকা যে কার্বনটা ওটা ছিল হচ্ছে বেনজাইলিক কার্বন। বেনজাইল গ্রুপ তো আমি দেখতেই পাচ্ছি, তো খাতার মধ্যে আঁকা আছে। তো বেনজাইলের সাথে মানে বেনজিনের সাথে লেগে থাকা কার্বনটাকে বলে কি বেনজাইলিক কার্বন। এইবারে দেখ আমরা ওখানে যেটা করেছিলাম বেনজাইলিক কার্বোক্যাটায়ন তোর কাছে খাতার মধ্যে আঁকা আছে, দেখ ওই কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি বেশি হয়। কেন বেশি হয়েছিল, কারণ হচ্ছে প্লাস চার্জটা রেজোনেন্সে ঢুকে গেছিলো, প্লাস চার্জটা রেজোনেন্সে ইনভলভ। দেখ তোর খাতার মধ্যে দেখেছিস যে বেনজাইলিক কার্বন এর মাথায় প্লাস চার্জ, ওটা স্টেবল কেন, কারণ হচ্ছে রেজোনেন্সে আছে। কোথায় রেজোনেন্সে আছে, আমি তোরাকে এর আগে দেখিয়েছিলাম, এদিকে তাকা, এই যে দেখ দুখানা যে সিস্টেম ডেভেলপ হয়েছে, এই দুখানা সিস্টেমের মধ্যে দেখ এখানে এই সিস্টেমটাতে দেখ বেনজাইলিক কার্বনের মাথায় দেখ প্লাস চার্জ আছে, দেখতে পাচ্ছিস। তার মানে এটা বেনজাইলিক কার্বোক্যাটায়ন, মানে বেনজাইলিক কার্বনের মাথায় প্লাস চার্জ, বেনজাইল কার্বোক্যাটায়ন নয়। বেনজাইল হলে তো আমি বেনজিনের মাথায় CH2টা বলতাম, এটাকে বলে বেনজাইলিক কার্বন, বোঝা গেল। বেনজাইলিক কার্বনের মাথায় প্লাস চার্জ, বুঝতে পারছিস। তাহলে এই কার্বনটা হচ্ছে আমার এরকম রেজোনেন্সে ঢুকে আছে, দেখ অবভিয়াসলি ডাবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস চার্জ এই রেজোনেন্সে ঢুকে আছে। তার মানে এটা শুধুমাত্র নর্মাল 2 ডিগ্রি নয়, এটা নর্মাল 2 ডিগ্রি প্লাস বেনজাইলিক, বুঝলি, এটা নর্মাল 2 ডিগ্রি প্লাস বেনজাইলিক কার্বোক্যাটায়ন। তাহলে তুই বল এই দুটোর মধ্যে কার স্টেবিলিটি বেশি হবে, অবভিয়াসলি নিচেরটা স্টেবিলিটি বেশি। তার মানে এবারে প্রোডাক্টটা কী হবে, তাহলে Br মাইনাসটা এই কার্বনে লাগবে। তাহলে এইটা হচ্ছে আমার হলো 2 ডিগ্রি প্লাস বেনজাইলিক কার্বোক্যাটায়ন, এটা তাহলে স্টেবিলিটি ভাই অনেক বেশি ওটার থেকে। তাহলে আমার এটা ফর্ম হবে, এটা যদি ফর্ম হয় তাহলে ফাইনাল প্রোডাক্টের ছবি আবার এঁকে ফেল। ফাইনাল প্রোডাক্ট আমার কী হবে, Br মাইনাসটাকে এই কার্বনের সাথে লাগিয়ে ফাইনাল প্রোডাক্ট দিয়ে খাতার মধ্যে এঁকে ফেল। এটা কেন স্টেবল আমার বুঝতে হলো, 2 ডিগ্রি শুধু সিম্পল 2 ডিগ্রি নয়, এই 2 ডিগ্রি অ্যাজ ওয়েল অ্যাজ বেনজাইলিক কার্বোক্যাটায়ন। বেনজাইল নয়, বেনজাইল হলে তো ওই গ্রুপটা বলতাম, এটা হচ্ছে বেনজাইলিক কার্বোক্যাটায়ন। তাহলে ফাইনাল প্রোডাক্টটা আমার কী হচ্ছে, তাহলে ফাইনাল প্রোডাক্ট খাতার মধ্যে আঁকছিস তো, নতুন করে আঁকবি, কী আঁকবি, আমি এটার মধ্যে মডিফাই করে দিচ্ছি, তুই ফাইনাল প্রোডাক্ট আসছিস খাতার মধ্যে। এত দুই সবার আঁকা হয়ে গেছিল, ফাইনাল প্রোডাক্ট খাতার মধ্যে কী আঁকবি ভাই, বল কী করবি। এটা তো প্রোডাক্ট নয়, এটা কার্বোক্যাটায়ন, প্রোডাক্ট কী হবে বল ফাইনাল,
বলে ফেল কি ওটা বলে দে, হেল্প করে একটু বাকিদের। তাহলে প্রোডাক্টটা কি হবে, এর সাথে লেগে গেলো যে বিআর, এইটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, এর সাথে লাগলো যে বিআর। বুঝতে পেরেছি, সে হচ্ছে বোর্ড এক্সামের কোশ্চেন, পারবো, এমন কিছু কঠিন নয়, সিম্পল ব্যাপার। বেনজাইলিক তো আমাদের আছেই সিলেবাসে, এবং ক্লাসে বহুবার করা, সেই 11-12 দেখা গেছে। তাহলে এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে মার্কনিকফ এডিশন। মার্কনিকফ শুধু চেঁচালে হবে না, আমাদের মেকানিজমটা জানতে হবে। পরীক্ষাতে তোকে কিন্তু দেবে, ঠিক আছে, কি দেবে, মেকানিজম আঁকতে দেবে। তাহলে বেনজাইলিক গ্রুপ মানে বুঝতে পারলি, বেনজিনের মাথায়, সরি বেনজাইল গ্রুপ মানে কি, আগেই লেখা ছিল খাতার মধ্যে, ফিনাইল রিংয়ের মাথায় CH2 একটা হাত ফাঁকা, ওটা ছিল হচ্ছে বেনজাইল গ্রুপ। বেনজাইলিক কার্বোক্যাটায়ন মানে কি, অবভিয়াসলি বেনজাইলিক কার্বনের মাথায় প্লাস চার্জ, বোঝা গেল, চল বুঝেছি। খাতায় হেডিং দে। তাহলে এতক্ষণ করলাম হচ্ছে মার্কনিকফ। এবারে খাতা হেডিং দে, কোনো নতুন নাম্বারিং নয়, খাতা হেডিং দে অ্যান্টি মার্কনিকফ, মানে আমরা উল্টোভাবে এডিশনটা করবো। খাতা হেডিং দে অ্যান্টি মার্কনিকফ। অ্যান্টি মার্কনিকফ, অ্যান্টি মার্কনিকফ। অ্যান্টি মার্কনিকফ মানে লিখে রাখ, ব্র্যাকেটে লেখা একটা নাম আছে, নাম লেখ, পারক্সাইড এফেক্ট, পারক্সাইড এফেক্ট और পারক্সাইড এফেক্ট, পার অক্সাইড এফেক্ট और খারাশ এফেক্ট। হ্যাঁ, খারাশ এফেক্ট, KHARASCH, খারাশ এফেক্ট নামটা যেই বা নিটাই লাগে, আমাদের এখানে লাগবে না, খারাশ এফেক্ট, ঠিক আছে। ওকে, অ্যান্টি মার্কনিকফ। তাহলে অ্যান্টি মার্কনিকফ আমরা কী করবো বলতো, মার্কনিকফের উল্টো। মার্কনিকফের উল্টো মানে কী করবো, মাইনাস চার্জওয়ালা পার্টটাকে কোথায় লাগাবো, বেশি হাইড্রোজেনের সাথে, এক্স্যাক্টলি ডাবল বন্ডের সেই কারণে, বা ট্রিপল বন্ডও লাগাবো একইভাবেই, সেই হাইড্রোজেনে যেখানে, সেই কারণে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন বেশি, বুঝলি। আচ্ছা, অ্যান্টি মার্কনিকফ লিখে রাখ, আমরা অ্যান্টি মার্কনিকফ দেখবো হচ্ছে পরের ক্লাসে। লেখ, অ্যাপ্লিকেবল অনলি ফর HBr, অ্যাপ্লিকেবল অনলি ফর HBr, একমাত্র HBr অ্যান্টি মার্কনিকফ দেবে। রিএজেন্ট আমি এখন কিচ্ছু জানি না। আগের বারে দেখছিলাম কি, ডাবল বন্ডের মধ্যে HBr দিলে মার্কনিকফ ফ্যাশনে অ্যাডিশন হয়ে যাচ্ছিল। আমি যদি এবার ডাবল বন্ডের মধ্যে HBr এর সাথে কিছু একটা অ্যাড করি, প্রোডাক্টটা আমার ভাই এবার অ্যান্টি মার্কনিকফ ফ্যাশনে হবে। বুঝতে পেরেছিস, কী অ্যাড করবো সেটা পরের ক্লাসে দেখবো। যদি আমি HCl এর সাথে ওই রিএজেন্ট অ্যাড করি, তাহলে কিন্তু আমার অ্যান্টি মার্কনিকফ হবে না, মার্কনিকফই হবে। কেন, কারণ একমাত্র HBr এর প্রেজেন্সে এটা হয়। বুঝতে পেরেছিস।